একটি দোকানে ২৫০০ টাকা ৫০০ টাকার একটি পণ্য 25% কমে বিক্রয় করা হলো। এখন আমাদের প্রশ্ন করছে যে কত টাকা কমে বিক্রি করা হলো। তো আমাদের বলতে কত টাকারে কত পার্সেন্ট, 25% কমে। কয় পার্সেন্ট কমে? 25% কমে। তো আমরা ক নাম্বারের সমান লিখতে পারি কি যে 25% কমে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 25% কমে মানে কত? এই যে আপনার আছে কত 2500 টাকা, কত 25% কমে, অর্থাৎ আমরা সমান সমান লিখতে পারি 2500 এর 25 মানে কি 25 ডিভাইডেড কত 100, ঠিক আছে। তো আমরা এখানে সমান সমান কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি 2500 গুণন কত রে 25 ডিভাইডেড 100। এই শূন্য কাটা, এই শূন্য আর কি থাকে বলতো রে 25 গুণন 25, তাহলে কত হবে বলতো 625। তাহলে অ্যানসার কত হবে বলতো? কত টাকা কমে বিক্রি করা হলো? 625 টাকা কমে বিক্রি করা হলো। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে কি 625 টাকা কমে পণ্যটি বিক্রয় করা হলো, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কি ক নাম্বারের অ্যানসার। এখন খ নাম্বার আমাদের বলছে কি, খ নাম্বার বলছে যে যদি পণ্যটি 20% লাভে বিক্রি করা হতো তাহলে তবে বিক্রয় ফল কত, বিক্রয় মূল্য কত। কি বলছে? যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো তবে বিক্রয় মূল্য কত হতো। এখন আমরা কি করব? খ নাম্বার আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি ধরি পণ্যটি ক্রয় মূল্য কত রে 100 টাকা। কয় টাকা? 100 টাকা, ঠিক আছে 100 টাকা। এখন আমাদের বলছে 10 যদি 10% কি, যদি পণ্যটি 10% লাভে বিক্রি করা হতো কত পার্সেন্ট? 10%, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি 10% লাভে বিক্রয় মূল্য কত হবে বলো তোরে? 100 যোগ 10 কত হবে বলো? 110 টাকা। কয় টাকা হবে? 110 টাকা। ওকে, এখন 10% লাভে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তো আমরা এখন কি লিখতে পারি? আমরা এখন ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তোরে? বিক্রয় মূল্য 110 টাকা। ওকে, 110 টাকা। এটা বুঝতে পারছো? এখন আমরা লিখব ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 110 ডিভাইড কত 100 কত 100 টাকা। ওকে, এখন আমাদের প্রশ্ন করছে কত, যে দাম কত, পণ্যটির দাম কত? 2500 টাকা। তাহলে আমি কি লিখবো? ক্রয় মূল্য কি রে? ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কি বলো? 2500 গুণন 110 ডিভাইড কত বলো তোরে? 100 টাকা। ওকে, তো আমরা এখন কি করতে পারি? সহজেই কাটাকাটি করতে পারি। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, নিচে 1 আছে, 1 দাম আছে কি রে? নাই। তাহলে এখন কি আছে বলো? গুণ আছে, কি গুণ আছে বলো তোরে? 25 গুণন 110। তাহলে আমরা কি করতে সমান লিখতে পারি? 25 গুণন 110। আমরা যদি রাফ করি, কি করি? রাফ করি 110 কে 25 দিয়ে গুণ, 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 একে 5, শূন্য কমন, ঠিক আছে। 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 একে 2, যোগ না রে? যোগ করি 0 5 7 2 কত হবে রে? 2750 টাকা। তাহলে এখন কি, তাহলে বিক্রয় মূল্য কত হবে?
বুঝতে পারছেন? সহজ না কঠিন?